যৌন হামলার ঘটনায় নির্যাতিতার তথ্য ফাঁস। খোদ পুলিশি ওয়েবসাইটে নির্যাতিতার তথ্যে ভরা এফআইআর কপি। মাদ্রাজ হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পুলিশ। নির্যাতিতার সম্মানহানি হয়েছে। রাজ্যকে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিচারপতি এস.এম. সুব্রামণ এবং বিচারপতি লক্ষ্মীনারায়ণের। যৌন হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর বিস্তৃত তথ্য পুলিশের ওয়েবসাইটে। মাদ্রাজ হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পুলিশ। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ, এফআইআর এ লেখা নির্যাতিতার তথ্য পুলিশি ওয়েবসাইটে। পুলিশি পদক্ষেপে ব্যাপক গলদ। রাজ্য সরকারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। আন্না বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনায় সিট গঠন আদালতের। ক্ষতিগ্রস্ত 19 বছরের শিক্ষার্থী ও তার পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ। নির্দেশ বিচারপতি এস.এম. সুব্রমণিয়াম ও বিচারপতি লক্ষ্মীনারায়ণের। এদিন মামলায় রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন তুলে আদালতের পর্যবেক্ষণ পুলিশ ক্ষতিগ্রস্তকেই ঘটনার জন্য দায়ী করেছে। এফআইআর এর ভাষা অত্যন্ত আপত্তিকর। এফআইআর কপি ওয়েবসাইটে প্রকাশ করে মেয়েটির মানসিক যন্ত্রণা আরো বাড়ানো হয়েছে। কোনোভাবেই ঘটনার জন্য নির্যাতিতাকে দায়ী করা যায় না। এমন পদক্ষেপ নারী বিদ্বেষী। সংবিধান পুরুষ ও নারীর মধ্যে সমাজে কোনো তফাৎ রাখেনি। এমন কারণে কাউকে সামাজিকভাবে দাগিয়ে দেওয়া যায় না। নির্যাতিতার ভুল নয়, সামাজিক দৃষ্টিভঙ্গির ভুল। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তের সাংবিধানিক মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। বিচারপতিরা এদিন জানান, ওই এফআইআর নির্যাতিতা পড়ুয়ার সম্মানহানি করেছে, আর তাই রাজ্যকে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দিতে হবে। কলকাতা টিভি।